আগে আপনি কথা দিন, আমি আপনাকে বিয়ে করলে আপনি এই কলেজের কথা ভাববেন না, এটাকে ভাঙার চেষ্টা করবেন না। সেই অপশনটা তো আমি আপনাকে আগেই দিয়েছিলাম। ফাইন, বিয়েটা হবে, বিয়ে আমি আপনাকে করব। এমনটা হোক আমি নিজেও চাইনি, কিন্তু আজ আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি। ওয়েলকাম টু হেলথ ডক্টর সেনগুপ্ত। আমি আপনাকে দেওয়ার কথা আপাতত রাখছি, এবার আপনি আপনার কথা রাখুন। তাহলে আপনারা কাজ বন্ধ করুন, এই কলেজ ভাঙা হবে না। আমরা কিন্তু অ্যাডভান্স নিয়ে নিয়েছি, এখন কিন্তু টাকা ফেরত দেবো না। আমি আপনাদের কাজ বন্ধ করতে বলেছি, টাকা ফেরত দেওয়ার কথা বলেছি। আপনাদের কাজ শেষ হয়ে গেছে, আপনারা এবার আসতে পারেন। কলেজে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সত্যি মুহূর্তের মধ্যে এটা পাল্টে গেল কি করে? স্যার ম্যামকে কি বললেন? আপনারা যে যান নিজের কাজে যান, আর কোনো সমস্যা হবে না। দাঁড়ান ঋদ্ধিমান বাবু, আপনার কথা তো আমি শুনলাম, সবটাই মানলাম, তাহলে কেন দাঁড়াবো? যেভাবেই হোক ওই লোকটার কাছে কলেজ খালি না করার খবরটা পৌঁছানোর আগেই আমাকে কাজটা সেরে ফেলতে হবে। ঋদ্ধিমান বাবু আমায় খারাপ ভাবলেন কিনা সেই কথা ভেবে থমকে থাকলে চলবে না। আবার নতুন কিছু প্ল্যান করছেন? প্ল্যান করছি, সোজা সুজি স্পষ্ট ভাষায় বলছি, এই বিয়ের কথাটা আজই আপনাকে বাড়িতে সবার সামনে ডিক্লেয়ার করতে হবে। শুধু তাই না, আমাদের বিয়েটাও কালকের মধ্যেই হতে হবে। আমি জীবনে অনেক রকম ফ্রড, নীচ, লোভী মানুষ দেখেছি, তো আপনার মতো এরকম একটা সুন্দর মুখের পেছনে লুকিয়ে থাকা একটা নোংরা কুৎসিত মানুষ বা ফ্রেন্ড সত্যিই দেখি। ঠিক আছে, আপনি যখন চান আমাকে বিয়ে করে আপনার জীবনটা নরক বানাতে, ফাইন, আই উইল হেল্প ইউ। আসুন। ট্যাক্সি নিয়ে এসো। হুট করে কি হয়ে গেল কিছু তো বুঝতে পারছি না। যারা কলেজ ভাঙতে এসেছিল ওরাও ফিরে গেল, এরাও গাড়িতে উঠে বেরিয়ে গেল। কেসটা কি হচ্ছে, কি করছে এই রুক্মিণী? আমিও কিছু বুঝতে পারছি না স্যার, তবে এইটুখানি বুঝতে পারছি এই সব কিছুর পেছনে রুক্মিণীরই কেতা দাঁড়িয়ে আছে। কি করে সেটাই তো জানতে হবে, কি চলছে ওর মাথায়, সেটা জেনেই আমি আমার পরের বাজিটা খেলবো। এই দুটো তো একেবারে নাক লাল হয়ে টমেটো হয়ে গেছে গো। হ্যাঁ, ভাগ্যিস আর কাশিটা বাঁধায়নি, তাহলে তো সর্বনাশ হতো। ননসেন্স। কোনো অসুবিধা নেই। আরে বৃষ্টি ভেজার সময় তো নেচে কুদে কি আনন্দ সহকারে বৃষ্টি ভেজেছো, এখন যখন অসুস্থ হয়েছে ভোগো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভুগবেই তো, তার সঙ্গে সঙ্গে আমাকে ভুগাবে। বনি এরকম করে কেন বলছো? আমরা কি ইচ্ছা করে শরীর খারাপ বাঁধিয়েছি বলো তো? তোমরা তো বৃষ্টিতে ভিজেছো, তোমাদের যদি কিছু না হয় আমাদের হয় কি করা যাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, তোমরা ভিজলে দোষ না, আমরা ভিজলেই বকা খাবো। ও বাবা কি মিষ্টি করে বললো, আমরা যাই করব তুমি তাই করবে সোনা। আমরা কুয়ে ঝাঁপ দিলে তুই দিবি তো? হ্যাঁ নিশ্চয়ই, আমার বউ যদি জলে ঝাঁপ দেয় আমরা কেন ডাঙায় থাকবো, আমরাও জলে ঝাঁপ দেবো। তো দে না, আমি বুঝতে পারছি না যে ওই রকম আতুপুতু মার্কা কবে থেকে হয়ে গেল। মানে তন্নির কথা নয় ছেড়ে দিলাম, তুই তো দেখছিস এখন ফুলের গায়ে মূর্ছা চলে যাচ্ছে। বনি তুমি কিছু করো, তুমি ওকে একটুখানি হেলদি ফুড দাও, কেমন ইমিউনিটিটা ডাউন হয়ে যাচ্ছে ছেলেটা। হ্যাঁ কি কদিন আগে যখন নিজে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়েছিলে, তখন তোমার ইমিউনিটি কোথায় ছিল বাবা? এখন গলার জ্বর বেড়েছে কি করে? আমি ঠিক হয়ে গেছি তো এখন, আমি ঠিক হয়ে গেছি তো। এই তুই পুটু পুটু করছিস কেন? তোর কান আমি ছাড়বো নাকি? দেখ কেন করছে এরকম বলো তো? না আমি আর কি পাচ্ছি না, আমি তো আদর করতে একদম শোনো না বনি,
বলছি এই সত্যি সত্যি ভাত তো একটু গরম গরম পকোড়া হলে খেতে মন করে প্লিজ প্লিজ পকোড়া খেয়ে ঝালে কান থেকে ধোঁয়া বেরোবে দেখবি সব ঠিক হয়ে যাবে মা, একটু একটু বুঝে দাও না। তাই নাকি? কান থেকে ধোঁয়া বার করার জন্য ঝাল ঝাল পকোড়ার দরকার নেই, আমার হাতটাই এনাফ। দেখবি মানে সিংহরায় বাড়িতে বাচ্চাদের গায়ে হাত তোলা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিট। বলে দাও তো ভালো করে একদম। আর আমার বোনটাকে একদম বকবে না তো, একদম মারবে না, এমনি শরীর খারাপ। ওর কান মোলার চেয়েও বেশি দুধ আর হলুদের দরকার। দাঁড়ান আমি নিয়ে আসছি। গঙ্গা, গঙ্গা, এই তো এত দেরি কেন হলো? তাই তো রিমঝিম তো বন্ধুর বাড়ি থেকে সে কখন ফিরে এসেছে আর বললো যে কলেজও নাকি আজকে হাফ বেলা হয়ে ছুটি দিয়ে দিয়েছে। কি একটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি প্লিজ বলো তো। এই যে গঙ্গা আর আয়ুষ, এবার দয়া করে খুলে বলো তো বাবা কি হয়েছে, অনেক সাসপেন্স হয়েছে। আমি কিন্তু কলেজে কি কি হয়েছে কাউকে কিচ্ছু বলিনি, এক লাইনও না। এই যে অনেকক্ষণ ধরে দেখছি কুচুর কুচুর ফুসুর ফুসুর, কি হচ্ছে? কথাটা কি কেউ বলবে? হ্যাঁ, কি ব্যাপার রে? দুজনকে দেখতেও বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার? এদিকে নাক শিশুরের সাথে পেট গুড়গুড়ো করছে, জানার জন্য কি হয়েছে বলো না। আচ্ছা ঠিক আছে, সব বলছি, কিন্তু তার আগে যদি একটু খাবার দাবারের ব্যবস্থা হয় তাহলে তো মজাই। খেতে তো দেবো, কান দেবো না তো, যদি না চাই তাহলে বলে ফেলো না বাবা। কি বলো বল, বলো কি বলছি। শোনো শোনো গুণীজন, শোনো দিয়া মন, শোনাইব গল্প আজ করিয়া যতন। গল্প যে রাজা তার নাক ভরা রাগ, কাছে যেতে সবাই ভাবে থাক বাবা থাক। হেন এক রাজার কাছে এলো এক রানী, বলিলেন রাজার মান ভাঙিতে আমি জানি। রানী রাগে জেদে রাজা চেয়েও বেড়ে, রাজাও সহজে হার মানিতে না পারে। ঝগড়া দিয়ে হইল শুরু মিষ্টি রূপ কথায়, ধীরে ধীরে রানী মন জিতিল রাজার। রাজার গর্ব তর্ব করিয়া চুরমার, রানী বলিলেন রাজা আজ হইতে তার। তাহলে ও কি যে কিছু বুঝলে না? আরে কার কথা বলছি বুঝলে না? না তুমি রুক্মিণী আর ঋদ্ধিমানের কথা বলছি, আমাদের রাজা রানী। ওনারা এক হতে চলেছেন, মানে ঋদ্ধি স্যার আর রুক্মিণী ম্যামের বিয়ে। কি? আয়ুষ্মান, তুমি আমাদের সাথে মজা করছো না তো? এটা সত্যি তো? সত্যি সত্যি তিন সত্যি। এটা কি করে হতে পারে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের? কি হয়েছে দুতি? তুমি এইভাবে রিঅ্যাক্ট করছো কেন? তুমি এটা শুনে খুশি হওনি বুঝি? আই এম সো সরি, আমি জাস্ট এইভাবে রিঅ্যাক্ট করে ফেলেছি। আসলে ঋদ্ধি তো চাইছিল না এই বিয়েটা হোক। ঋদ্ধি আর রুক্মিণীর বিয়ে, সেটা কিভাবে পসিবল? মানে আমি আমি আপনাদের গল্পটা বলছি। আসলে কি হয়েছিল, এভাবে চলতে দেওয়া যায় না, আপনাকে ঠিক পথে আনতে হবে, নাহলে তো অনেক কিছু ভুল হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে হবে, তার জন্য আপনাকে একটা বিয়ে দেওয়া দরকার। আপনি কি আমাকে বিয়ে করবেন মিস্টার সিংহরে? কি ভালো নিউজ দিলে গো তোমরা, সত্যি আনন্দে আমার মনটা নেচে উঠলো। সত্যি খুব ভালো নিউজ, মানে আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে শরীরটা ফিট হয়ে গেছে। বুঝে গেছি, ফিট ফিট ও ফিট। হ্যাঁ কাল অব্দি ঋদ্ধি আমাকে বলেছিল রুক্মিণীর সাথে ওর কোনো সম্পর্ক নেই। আজ হঠাৎ কি করে ঋদ্ধি রুক্মিণীকে বিয়ে করতে রাজি হয়ে গেল? এর মানেটা কি? এত তাড়াতাড়ি একটা ডিসিশন কি করে চেঞ্জ হয়ে যেতে পারে? ঋদ্ধি বাড়ি ফিরলে ওর সাথে আমাকে কথা বলতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে রুক্মিণী নতুন কোনো ট্র্যাপে ফাঁসিয়েছে ঋদ্ধিকে।